আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে। আজকে আমি ভীষণ মজার একটি ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটি হচ্ছে তালশাঁসের পায়েস। এই পায়েস খেতে খুবই মজার হয় এবং খুবই অল্প উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। তালশাঁস পায়েস তৈরি করার জন্য আমার এখানে লাগবে তালশাঁস। আমি এখানে 7-8 কোয়া তালশাঁস নিয়েছি। আর এই পায়েসটা তৈরি করতে তালশাঁসটা নিতে হবে একটু নরম দেখে, খুব বেশি শক্তও যেন না হয় আবার খুব বেশি নরমও যেন না হয়। তো মিডিয়াম নরমে যে শাঁসগুলো হয় তো সেই শাঁস দিয়ে কিন্তু এই তালশাঁসের পায়েসটা তৈরি করতে হবে। তো আমি এখানে 7-8 পিসের মতো তালশাঁস নিয়েছি। এবার আমি এখানে একটা প্লেট নিয়ে নিচ্ছি। তালশাঁসটাকে কিভাবে কাটতে হবে তো সেটা এখন আপনাদের সাথে একটু শেয়ার করব। তো তালশাঁসটাকে প্রথমে আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। আর তালশাঁসের ভিতরে যে রসটা থাকে তো সেই রসটাও কিন্তু আমি পায়েসের মধ্যে দিব, এই জন্য আমি এখানে প্লেটটা নিয়ে নিয়েছি। তো এখন তালশাঁসটাকে মাঝখান থেকে কেটে তারপর চিকন চিকন করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর আমি এই তালশাঁসের পায়েস তৈরি করার সময় কোনো এলাচ, দারচিনি বা বাদাম কোনো কিছুই কিন্তু অ্যাড করব না। খুবই সিম্পল 3টি উপকরণ দিয়ে তালশাঁসের পায়েসটা তৈরি করব। আপনারা চাইলে এখানে এলাচটা দিতে পারেন, তবে এলাচ দিলে কিন্তু তালশাঁসের যে অরিজিনাল ফ্লেভার তো সেটা কিন্তু পাওয়া যায় না। তো এই যে আমি প্রথমে তালশাঁসগুলোকে চিকন করে কেটে নিয়েছি, এরপর এটাকে কিউব কিউব করে কেটে নিয়েছি। তো এভাবে করে আমি বাকি তালশাঁসগুলো কেটে নিব। তো এই যে এখানে আমি সবগুলো তালশাঁস কেটে নিয়েছি। তো এর সাথে যে রসটা ছিল তো সেই রসটাও কিন্তু আমি নিয়েছি। আমার এখানে 1 বাটির মতো তালশাঁস হয়েছে। তো এবার পায়েস রান্না করব। তো এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি 1 লিটার ঘন দুধ দিয়েছি। আমি দুধটাকে আগেই ঘন করে রেখেছি। তো এই জন্য এই পায়েসটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। যদি আপনারা ইনস্ট্যান্ট বানান তো সেক্ষেত্রে আগে দুধটাকে একটু ঘন করে নেবেন। আর দুধটাকে যখন ঘন করবেন একটা সর পড়বে, তো সেই সরটাকে কিন্তু ভেঙে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। এতে করে কিন্তু দুধটা অনেক বেশি ঘন হবে আর পায়েসটা খেতে কিন্তু ক্রিমি হবে, খেতে কিন্তু ভালো লাগবে। তো এই যে এই পর্যায়ে কিন্তু দুধটাতে বলক চলে এসেছে, যেহেতু আমি আগেই দুধটাকে ঘন করে নিয়েছি তো এই জন্য খুব বেশি ঘন করব না। তো এখন আমি তালশাঁসের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আর তালশাঁসের টুকরোগুলো যখন দুধের মধ্যে ঢালবেন তখন একটু সাবধানে ঢালবেন, তা নাহলে কিন্তু দুধ ছিটকে গায়ে লাগতে পারে। তো যে আমি এখানে সবগুলো তালশাঁস দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এবার তালশাঁসটা সেদ্ধ হওয়া পর্যন্ত দুধের সাথে জাল করব। আর যতবারই সর পড়বে ততবারই কিন্তু চামচ দিয়ে নেড়ে সরটাকে ভেঙে দুধের সাথে মিশিয়ে দিতে হবে, তাহলে কিন্তু তালশাঁসের পায়েসটা খেতে অনেক বেশি ক্রিমি হয়। তো এই যে এ পর্যায়ে কিন্তু তালশাঁসের পায়েসটা বেশ ঘন হয়ে গেছে আর আমি কিন্তু বেশ কয়েকবার সরটা ভেঙে দুধের সাথে মিশিয়ে দিয়েছি। তো এই যে এখানে কিন্তু তালশাঁসটা পায়েসটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আর চিনিটা আপনারা যতটুকু মিষ্টি খাবেন তো সেই অনুপাতে মিষ্টিটা অ্যাড করে দিবেন। তো আমি এখানে প্রায় 1.25 কাপের মতো চিনি দিয়েছি। তো এবার চিনিটাকে ভালো করে পায়েসটার সাথে মিশিয়ে নিচ্ছি। আর চিনিটা দেওয়ার পর কিন্তু পায়েসটা একটু নরম হয়ে যাবে, একটু পাতলা হয়ে যাবে। তো সেই পানিটাও কিন্তু শুকিয়ে নিতে হবে। তো এই যে একদম শেষের দিকে আমার পায়েসটা প্রায় হয়ে এসেছে। তো আমি এই সময় এখানে প্রায় 1/3 কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটাকে এবার ভালো করে একটা হ্যান্ড মিক্সচারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি পায়েসের সাথে। এতে করে পায়েসটা খেতে অনেক বেশি ঘন হবে আর খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। তো এই যে আমার পায়েসটা কিন্তু প্রায় শেষের দিকে, এখন এটাকে জাস্ট আরও 1 থেকে 2 মিনিট একটু জাল করে নিব। আর পায়েসটা হয়েছে কিনা তো সেটা বোঝার উপায় হচ্ছে যখন দেখবেন পায়েসে বড় বড় বলক ফুটতে শুরু করেছে, তার মানে আপনার পায়েসটা হয়ে গেছে। তো এই যে দেখুন পায়েসটার মধ্যে কিন্তু বেশ বড় বড় বলক উঠতে শুরু করেছে। তো আমার পায়েসটাও কিন্তু হয়ে গেছে, এর মধ্যে কিন্তু পায়েসটাও বেশ খানিকটা ঘন হয়ে গেছে। আর এই পায়েসটা যত বেশি ঘন হবে খেতে কিন্তু তত বেশি মজা হবে। তো এই যে আমার পায়েসটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। তো আমি এর থেকে আর বেশি পায়েসটাকে শুকাবো না, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন আরেকটু ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি। তো
এবার পায়েসটাকে পরিবেশন করার পালা। তো আমি এখানে একটা সার্ভিং ডিশ নিয়েছি, তো এখন এর মধ্যে পায়েসটাকে ঢেলে দিচ্ছি। এরপর আমি পায়েসটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে এই পায়েসটাকে পরিবেশন করব, কারণ এই পায়েসটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। আর এখন যেহেতু তালশাঁসের সিজন, তো এই সিজনে কিন্তু আপনারা এই পায়েসটা খুবই অল্প উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন, আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।